হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গোয়া ট্যুরের নতুন একটি ভিডিওতে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম হতে চলেছে। আজকে আমি কি করেছি কি না করেছি সেগুলো কিছু বলবো না, আজকে একটু ডিটেলস ভিডিও বলবো। আগের দিনের ভিডিওতে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে কোথা থেকে ট্রেন ছাড়লো, কী বার ট্রেনটা ছাড়ে, ট্রেনের টিকিটের দাম, তো এভরিথিং জিজ্ঞাসা করেছিলে অনেকেই খরচ বিষয়ে, সেটাই আজকে একটু বলার চেষ্টা করব। তো এই দেখো সাউথ ইন্ডিয়ায় ঢুকে গেছি, আর সাউথ ইন্ডিয়ান খাবার খাবো না সেটা কি হয়? তো সকালবেলা একটা ধোসা নিয়ে নিয়েছিলাম, মশলা ধোসা, সেটাই আমরা খাচ্ছিলাম এখন। তো চলো খেতে খেতে তোমাদের সাথে গল্প করে নিই। গোয়া যেতে গেলে কিন্তু দুটো অপশন হয়, বাই ফ্লাইটে যাও তা না হলে বাই ট্রেনে যাও। ফ্লাইটে যাওয়াটা তো খুব খরচা সাপেক্ষ, সেটা তো সবাই জানে। আর যদি একসাথে 3-4 জন যাওয়া হয় তাহলে তো খুবই খরচা। সেক্ষেত্রে আমাদের ট্রেনে যাওয়াটাই সুবিধা মনে হয়, কারণ 3-4 জনের ফ্লাইটের টিকিট কিন্তু প্রচুর পড়ে যায়। তো আমরা যেহেতু গ্রুপ ট্যুরে যাচ্ছিলাম সেই জন্য আমরা আর পার্সোনালি ফ্লাইটের টিকিট কাটিয়ে দিয়ে আমরাও সবার সাথে ট্রেনে করেই যাচ্ছিলাম। এবার বলি আমরা কিভাবে গেলাম। কলকাতা থেকে কিন্তু ডিরেক্ট গোয়া একটাই ট্রেন যায়, যেটা অমরাবতী এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে ছাড়ে ডিরেক্ট ভাস্কর দা গামা, সপ্তাহে 4 দিন, সোম মঙ্গল বৃহস্পতি শনি রাত 11টা 15। আর এই ট্রাভেলের টাইম হচ্ছে 41 ঘন্টা, কিন্তু সেটা কখনোই টাইমে যায় না, ট্রেনটা প্রচুর লেট করে। তো আমরাও এই ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম, আর আমাদের এসি টিকিট ছিল, পার হেড ছিল 2100 টাকা, স্লিপার সম্ভবত 900 টাকা পড়ে। তো এই ছিল ট্রেনের ডিটেলস। এবার আসি খাবার দাবার। ট্রেনে যেহেতু প্যান্ট্রি নেই সেক্ষেত্রে আমাদের অনলাইনে অর্ডার করে নিতে হবে, তা নাহলে যে কোনো স্টেশনে যখন দাঁড়াবে সেখান থেকে খাবার তুলে নিতে হবে। তো আমরাও এই যে দুপুরের খাবার নিয়ে নিয়েছিলাম। সৌমিক আর বোন নিয়েছিল ফিশ থালি, কিন্তু বোনের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো খাবারটা একদম খাওয়ার মতো নয়। আর আমি নিয়েছিলাম একটা চিকেন থালি, কিন্তু এখানে সাউথ ইন্ডিয়ায় এত কারি পাতা দেয় সব কিছুতে, ডালে কারি পাতা, তরকারিতে কারি পাতা, চিকেনে কারি পাতা, তো আমরাও খেতে পারলাম না খাবারটা সেভাবে। প্যান্ট্রি না থাকলেও কিন্তু ট্রেনে প্রচুর খাবার ওঠে, কিন্তু একটু দামটা বেশি থাকে, প্রিন্টের রেট থেকে একটু বেশি থাকে। রেটটা একটু দেখে বার্গেনিং করে নিলে সেম রেটেই পাওয়া যায়। তারপরেও বলবো শুকনো খাবার দাবার যেগুলো ট্রেনে আনা যাবে সেগুলো বাড়ির থেকে নিয়ে আসাই ভালো। আমরা কিন্তু সব বাড়ির থেকেই নিয়েছিলাম, ট্রেনে খুব একটা কেনার প্রয়োজন হয়নি। এই দেখো গল্প করতে করতে কিন্তু আমরা গোয়ার অনেক কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে ক্যাস্টল রক স্টেশন। এখানে সামনে দুটো ইঞ্জিন লাগানো হবে, কারণ এরপরে কিন্তু ট্রেন উঠবে পাহাড়ে। তো এই দেখো এখানে অনেকটা টাইমই স্টেশনে দাঁড়ায় ট্রেনটা। তো আমরাও একটু প্ল্যাটফর্মে নেমে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম, হাঁটাচলা করে নিচ্ছিলাম। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে ঘুরতে কিন্তু আমার বেশ ভয় লাগে। আমার শুধু মনে হয় ট্রেন যদি ছেড়ে দেয় আমি যদি উঠতে না পারি, তাই মাম্মামকে নিয়ে আমি উঠে বসে পড়লাম। সৌমিক এখনো নিচে রয়েছে, ও চলে আসবে। এবার যে অন্ধকার জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুধসাগর স্টেশন। চেন্নাই এক্সপ্রেসে কিন্তু আমরা কম বেশি সবাই দেখেছি দুধসাগর ওয়াটারফলসটা। এই ওয়াটারফলসটা দেখার ভীষণ ইচ্ছা ছিল, অনেক কিছু ভেবে এসেছিলাম, কিন্তু ট্রেনটা এত লেট করলো যার জন্য ওয়াটারফলসটা এখন আর দেখতে পারলাম না। তো কোনো অসুবিধা নেই, যাওয়ার সময় দেখে নেব। আর এই দেখো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম মাডগাঁও স্টেশনে। আমরা কিন্তু ভাস্কর দা গামা অবধি যাচ্ছি না, তার আগের স্টেশন মাডগাঁওতে নেমে যাব। এখানে নামলে আমাদের সুবিধা হবে হোটেল যেতে। তো আমরা এবার চলো নেমে পড়ি, নেমে দেখা হচ্ছে। ঘড়িতে এখন বাজে রাত 8টা 35। 2 দিনের ট্রেন জার্নির পরে ফাইনালি কিন্তু আমরা নেমে পড়েছি। আর এখানে আমরা ওয়েট করছি বাকি লোকের সাথে, মানে যারা যারা আমরা এসি কম্পার্টমেন্টে ছিলাম তারা সব এখানে নেমেছি। তো এখান থেকে বাকি লোকের জন্য ওয়েট করছি। তো আমি আগেই বলেছি আমরা গিয়েছিলাম যাত্রা মঙ্গল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, তো সেখানে আরও লোক ছিল যারা স্লিপারে ছিল, তো তাদের জন্য আমরা ওয়েট করছিলাম। তো এই যে ফাইনালি আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। এবার এই যে ওভারব্রিজটা আছে এই ওভারব্রিজটা টপকে ওপাশে যাবো, ওপাশে আমাদের জন্য কিন্তু গাড়ি ওয়েট করে আছে। এই মুহূর্তে আমার যে কী আনন্দ হচ্ছিল সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু সেটা যে কখনো বাস্তবে ভেবে পরিণত হবে, আমি যে কখনো গোয়া যাবো এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর ওই যে দেখো দূরে পেছনে ওটা আমাদের বাস দাঁড়িয়ে আছে, চলো এবার বাসে উঠে যাই। তো তোমরা যারা পার্সোনালি ঘুরতে আসবে গোয়াতে তারা কিন্তু প্ল্যাটফর্ম থেকে নেমে প্রচুর গাড়ি পাবে, প্রচুর বাইক থাকে এখানে, কিন্তু বাইক ভাড়া করেও ঘোরা যায়। তো সেগুলোও তোমরা বুক করে হোটেল অবধি পৌঁছে যেতে পারো। তো এই দেখো আমরাও কিন্তু চলে এসেছি গাড়ির মধ্যে। আর এই যে মাম্মাম কিন্তু আমার জন্য আগেই উঠে জায়গা রেখে দিয়েছিল। তো এবার টুকটুক করে আমরা কিন্তু হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। সাইডটা দেখতে দেখতে মানে গোয়ার রাস্তা দেখছি, মানে ভাবা যায় এটা আমার কাছে একটা স্বপ্ন। দেখো 2 দিনের ট্রেন জার্নির পরেও কিন্তু আমাদের মধ্যে কোনো ক্লান্তি নেই, মানে বাসের মধ্যে গান চালিয়ে যে যেমন পাচ্ছি তেমনভাবে নেচে আমরা আনন্দ করতে করতে হোটেলের দিকে যাচ্ছি। তো চলো হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি হোটেলের সমস্ত ফর্মালিটিস পূরণ করে আমরা কিন্তু রুমে চলে এসেছি। আর রুমটা কিন্তু বেশ সুন্দর ছিল, বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটি ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট আসছে গোয়ার আরও ভিডিও।